আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? তো অনেকদিন আরকি লাইনে আসা হয় না। আর অনেকদিন ভিডিওও করা হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে। আসলে কথা হচ্ছে আমি অনেকদিন পরে আসলাম। মানে অনেকদিন দেখলাম। যদিও ব্যস্ত ছিলাম তো ব্যস্ততার মধ্যেও কিন্তু অনেক কিছু খেয়াল করছি। আর যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে দেশের রাজনীতি। হ্যাঁ, মানলাম দেশের রাজনীতি দরকার। অবশ্যই দরকার। তো জুলাই যোদ্ধাদের জন্য আমরা দেশটাকে নতুন করে গড়ার জন্য আমরা আমাদের নাকি দেশ নেতাদের প্ল্যান ছিল নতুন করে দেশটাকে গড়ব, নতুন বাংলাদেশ। এমন কিছু পেয়েছিলাম যে এমন কিছু হবে। তো যারা আন্দোলন করেছিল তারা সঠিকভাবে থাকতে পারে না, তারা খেতে পারে না। তারপরেও তাদের দেশ থেকে কোনো এরকম এখনো কিছু করে নাই। আর মনে হয় না সামনে যখন কোনো একটা দল দেশটাকে হাতে পাবে, তারাও করবে। তো কে কি করলো না করলো সেটা বিষয় না। কথা হচ্ছে হাদি ভাইয়ের বিচার আর হবে না। বলে দিলাম, বিশ্বাস না হয় দেইখেন। হাদি ভাইয়ের হত্যার বিচার হবে না। এখন যারা মাঠে আছেন থাকেন। প্রতিবাদ করতে হবে। আমরা প্রতিবাদ করছি, সকলেই করছে। এরকম। প্রতিবাদ করে যান, করেই যাই। আমাদের দেশ থেকে কোনো সাপোর্ট পাবো না। দেশে যারা নতুন করে দেশ হাতে পাবে ওরা নতুন করে ওদের মতো করে দেশ গড়বে। মানুষের মতো করে না। ওরা ওদের মতো করে গড়বে। জনগণের দিকে তাকায় না। তো যাই হোক সব মিলায়ে বুঝলাম এদেশে সঠিক বিচার কখনো হয় নাই, হবেও না। আর এই আরকি। এ পর্যন্তই। তারপরেও একটা কথা বলি। দেশে রাজনীতি করছেন, ঠিক আছে। জুলাইয়ে যদি আমি চরমোনার কথা বলি, তো আর কি নিজের ফ্যামিলির বিরুদ্ধেও হয়ে যাবে। তো তারপরেও আমার চোখে যেটা বেধেছে সেটা আমি বলছি। সেটা হচ্ছে গত বছরে জুলাইয়ের গত বছরের আগের বছর জুলাই যোদ্ধার মধ্যে চরমোনার পীর সাহেব ছিলেন। তো আপনাকে এখন কে নিষেধ করছে? আপনি এখন রাজনীতি নিয়ে পড়ে আছেন। দেশের মধ্যে এত বড় একটা মানে অন্যায় হয়ে যাচ্ছে। আপনারা মুখ খুলছেন না কেন এ বিষয়ে? আপনাদের তো কোনো সাড়া শব্দই দেখছি না। আপনারা শুধু রাজনীতি নিয়ে আছেন। একসাথে বৈঠক করছেন, আবার বৈঠক থেকে উঠে যাচ্ছেন। যেদিন হাদি ভাই মারা গেল শুধু ঐদিনই দেখতে গেলেন। এরপরে আর উনাকে নিয়ে আপনারা কোনো আন্দোলন তো কিছুই করলেন না। ওই জাবের ভাইরা করেই যাচ্ছে, উনারা পাগলের মতো মাঠের মধ্যেই আছে। আরে ওদের কি কোনো স্বার্থ আছে এখানে? দেশকে তো মূলত তারা ভালোবাসে। আর আপনারা বড়, বড় মঞ্চে উঠে বড়, বড় কথা বলবেন যে দেশকে আমরা ভালোবাসি। আমরা দেশটারে আফগানিস্তান করবো। আরে দেশটারে বাংলাদেশের মতো করেই করেন না। আফগানিস্তান করতে হবে কেন? আফগানিস্তানের মতো করার দরকার নেই। আপনারা দেশটাকে বাংলাদেশের মতো করে, আপনারা ইসলামকে ভালোবাসেন, ইসলামের মতো করে করেন। তো বলি, আপনারা দেশটারে আপনাদের হাতে নেন সমস্যা না। কিন্তু এই ছাত্র ভাইদেরকে মাথায় রাইখেন। জুলাইয়ে যেরকম আপনারা ছাত্র ভাইদের পাশে ছিলেন, এখন কেন নেই? আপনাদেরকে কে নিষেধ করছে? আরে আপনি যখন মাঠে নামবেন, ছাত্রদের পাশে দাঁড়াবেন, এরাই তো হবে আগামীতে আপনারে ভোট দিবে। এরাই দেবে এরা। যারা এখন মাঠে আছে। আপনি জুলাইয়ে ছিলেন, আপনাকে নিয়ে ছাত্ররা কথা বলছে, ভালোবাসছে। আপনি এখন কেন নেই? এখন আসেন। অবশ্যই আপনারাও দেশটারে ভালোমতো হাতে পাবেন। এজন্য বলি যে সবকিছু বাদ দিয়ে আগে হাদি হত্যার বিচার নিয়ে মাঠে নামেন। ৫ দিন কথা বলেন। বিচারটা সাকসেস করেন। দেশটা আপনারাই হাতে পাবেন। আল্লাহ হাফেজ। আশা করি বুঝছেন। আমাকে নিয়ে খারাপ কমেন্ট করেন না।